গুড মর্নিং। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব খুশি আছি। আর আজ হচ্ছে দিদির বাড়ির পুজো, আর বাইরে অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আমি একদম রেডি সেডি হয়ে নিয়েছি। আর এখন বাজে সকাল 10:30। এদিকে পুজোর গোছগাছ চলছে পুরো দমে। সবাই হাতে হাতে পুজোর গোছগাছ করছিলাম, কেননা এত বড় পুজো একার পক্ষে করা কখনোই সম্ভব না। কত রকমের যে নিয়ম তার আর কোনো ঠিক নেই। আর আমার দিদি, যে জ্যাঠতো দিদি রয়েছে না, এই যে দিদিটার হাতে ফল রয়েছে, এই দিদি খুব সুন্দর ঠাকুরের ওই মনসা মঙ্গলের বই পড়ে। খুব ভালো লাগে দিদির মুখে ওই বই শুনতে। আর স্পেশালি দিদিকে এবার ডাকা হয়েছে ওই বই পড়ার জন্য। আর দিদিও তো খুব খুশি যাবে বলে। আর দিদি বসে গেছে পুজোতে। আর এখানে ঠাকুরমশাইয়ের যে পুজোর স্টাইলটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি এই জীবনে প্রথম এত সুন্দরভাবে ঠাকুরমশাইয়ের পুজো করা দেখলাম। আর একটা দেখেছিলাম আমাদের রানাঘাটে, যখন আমরা সন্ন্যাস নিয়েছিলাম, ওই ঠাকুরমশাইয়ের পুজো। আমার দেখা জীবনের এই দুটো ঠাকুরমশাইয়ের পুজো আজ পর্যন্ত সেরা পুজো। সে যে কত নিয়ম, বাপরে বাপ, কখনো আমি এত নিয়ম দেখিনি। ঠাকুরমশাইরা এসেছিল কোথা থেকে জানো? সেই কামারপুকুর থেকে। এত ভালো পুজো করে, মানে পুজোটা দেখার মতো। পুজো প্রায় অন্তিম লগ্নে। মায়ের কাছে চেয়ে নিচ্ছি তোমাদের সবার সুস্থতা, আরোগ্য এবং তোমাদের সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। মা যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে। मनसा देवी होम कर्माहं करिष्यामि। बंगी सभ्यवास्ता विंशतिहज्ज पिल्लपति भूर्व दीपवली देवाय श्री कृष्णाय দিদির ভেতরে মা মনসার আগমন হয়, আর এবারও সেই আগমন হয়েছে। এই দেখলে গা শিউরে উঠবে। ওই রকম একটা স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে এরকম অস্বাভাবিক আচরণ করে, আর যখন জ্ঞান আসে ওর কোনো কিছুই আর মনে থাকে না। এটা হচ্ছে পুজোর শেষের ভিডিও। আমরা চলে এসেছি পুকুরে, এখানে দুধ কলা জলে দিতে। পুজো শেষ হতে হতে একদম বিকেল গড়িয়ে গেছিল। পেটে তো প্রচন্ড ডন দিচ্ছে। আমরা যারা উপোস করেছিলাম তারা চলে এসেছি ছাদের ওপরে খাওয়ার জন্য। আর রাতের খাবারের জন্য সব আয়োজন হচ্ছে। এখানে হচ্ছিল ভেজিটেবিল চপ, তার জন্য চপগুলো করে রাখা হয়েছে।
হয়েছিল পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, বেগুনি কিনা ছিল। আর রান্নাগুলো হয়েছিল অসাধারণ। আর এখন হয়ে গেছে রাত্রেবেলাতে, আর দিদি তো বলেই যাচ্ছে যে একটু রেডি হ। আর আমার সারাদিনে খাটাখাটনিতে এতটুকু আর নতুন করে রেডি হতে ইচ্ছে করছিল না। বাড়িতে আত্মীয় স্বজন লোকজনে একদম ভর্তি, প্রচুর লোকের নেমন্তন্ন ছিল, আর সবাই হাতে হাতে দিচ্ছিল খাবারগুলো খেতে। তোমাদের দাদাভাই অফিস করে তারপরে সন্ধেবেলাতে এসেছিল দিদির বাড়িতে। এসে ও হাত গুটিয়ে নেই, খাবার দেওয়া শুরু করে দিয়েছে। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। আর অপেক্ষায় থাকলাম সামনের বছরের, আসছে বছর আবার হবে। তাহলে আজকের মতো যাই, টাটা, বাই।